রাগ করেছো? করার যথেষ্ট কারণ আছে। আর তুমি কি বলো তো, এত কিছুর পরেও তুমি? মা পারবেন না তোমায় ছাড়া থাকতে। আর তুমি তুমি পারবে ও বাড়িতে গিয়ে থাকতে? আমি তো সবাইকে নিয়ে থাকতে চাই উজ্জ্বল। তুমি যে ভয়টা পাচ্ছ সেরকম কিচ্ছু হবে না, তুমি দেখো। তুমি তোমার মাকে যতটা চেনো তার থেকে অনেক বেশি আমি চিনি। তুমি মায়ের মন প্রাণ সবকিছু, মা তোমায় ভীষণ ভালোবাসে। তাই তোমার কোনো ক্ষতি হবে এরকম কিচ্ছু মা কোনোদিনও করবেন না। তাহলে কারণটা খুঁজে বের করতে গেলে তো আমাদেরকে ও বাড়িতে ফিরতেই হবে উজ্জ্বল। যাক, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যাও 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 যাও। আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিতে কাউকে শেষ করতে চাইনি দাদু, কিন্তু চেয়েছিলাম যে অন্যায় করেছে সে তার ভুলটা নিজেও বুঝুক। অবলা রায় সত্যি সত্যি কতটা বুঝেছেন আমি জানি না, কিন্তু আজ মুখার্জি বাড়িতে মাথা নিচু করে ক্ষমা চেয়েছেন উনি। এটাও একটা বড় শাস্তি। আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারাটা জীবন এভাবেই অন্যায়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। কাউকে কোথাও যেতে হবে না। রাশি, কি হয়েছে? সামান্য ব্যাপার, তুমি এরকম করছো কেন? সেই আগুন লেগে যায়, নিজের করছি সেই আগুন দেখলে এরকম করছে। ও, ফোবিয়া হয়েছে। ফোবিয়া জানি না, কিন্তু ভয় করে না, একদম অসুস্থ মানে। হ্যাঁ, অসুস্থতা তো বটেই, কোনো চিন্তা নেই। আমি তো কলকাতায় নিয়ে যাচ্ছি ওকে, ভালো ডাক্তার দেখাবো, সেরে যাবে, কোনো প্রবলেম নেই। আর চিন্তা করবেন না আপনি, ঠিক হয়ে যাবে। মাধুরী, পরমা কোথায়? বৌমনি তো রান্না করে। ও, এই যে রান্নাঘর থেকে আসছো তো, তা কি রান্না বান্না করলে আজ? কার জন্য রান্না করব? রোজ এত এত রান্না করি, সব ফেলা যায়, একজনও খাওয়ার লোক নেই। কি আশ্চর্য! আরে বাবা, শুধু শুধু খাবার নষ্ট করা হচ্ছে কেন? নানিকে তো বলতেই পারো যে একটু রান্না কম করে করতে। কি করে বুঝবো কে থাকবে কে থাকবে না?
যে যার ইচ্ছে মতো আসে চলে যায়। রোজ ভাবি আজ বুঝি সবাই আসবে, আমরা আবার আগের মতন সবাই মিলে একসাথে বসে খাবো। ঠিকই বলেছো, আগে বাড়িটা কি সুন্দর গমগম করতো, আর এখন ভূতের বাড়ির মতো অবস্থা হয়েছে। ভূতের সিনেমাগুলোতে এরকম বিরাট বাড়িতে 3-4 জন মাত্র লোক থাকে, আর ভূতগুলো সুযোগ বুঝেই অ্যাটাক করে। ভূতে পাওয়ারই তো জোগাড়। মা বাড়িতে নেই, মার্কেটে কোম্পানি শেয়ার পড়েছে। সিদ্ধার্থর পাগলের মতন অবস্থা, এখনো বাড়ি ফেরেনি। কখন ফিরবে, কবে ফিরবে আমি কিচ্ছু জানি না। আমার আর এসব ভালো লাগছে না, আমি আর পারছি না এত ঝামেলা সামলাতে। পরমা, এর থেকেও অনেক কঠিন সিচুয়েশনে নিজেকে তুমি মানিয়ে নিয়েছো, সো এবারও মানিয়ে নাও। কতদিন আর কতদিন মাসিমণি? রোজ রাতে শুতে যাই, ভাবি ঘুম ভাঙলে ভাববো, দেখবো এগুলো সব দুঃস্বপ্ন ছিল। স্বপ্ন দেখি রাশি এসেছে, উজি এসেছে, আমাদের রশ্মি এসেছে, কিন্তু ঘুম ভাঙতেই একটা শূন্যতা, একটা নিঃসঙ্গতা আমাকে চেপে ধরে। আমি আর পারছি না। ঘুম ভাঙার আগে দেখো তো এসব, তোমার স্বপ্ন সত্যি হবেই। এখনো স্বপ্ন দেখতে বলছো মাধুরী? হ্যাঁ গো বৌমনি, ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আর তুমি দেখবে সবাইকে চমকে দিয়ে উজ্জ্বলদা একদিন রাশিকে নিয়ে ফিরে আসবেই। তাই যেন হয় মাধুরী, তাই যেন হয়। উজি আর রাশি যেন ফিরে আসে, তাই যেন হয়। ভালো থাক। দেখ, প্রতিবার তুই যখন চলে যাস তখন আমি এই একটা কথাই বলি, ভালো থাকিস। কিন্তু তোর ভালো থাকার, আচ্ছা মা, আমাকে একটা কথা বলতে পারিস? আমি কি আশীর্বাদ তোকে করতে পারি যাতে তুই খুব খুব ভালো থাকিস? থাক। তোর মুখের হাসিটুকু দেখে তো মনের জোর পাই, সাহস হয় ভালো কিছুর আশা করি। থাক 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 থাক। রাধা মাধবকে এবার তোকে একটু শান্তি দিই, একটু শান্তি। আমি এ বাড়িতে কেন পড়ে আছি, শ্বশুর বাড়ি কেন ফিরে যাচ্ছি না, এই নিয়ে তোমার অনেক প্রশ্ন ছিল, তাই না মেজমা? তাহলে আজকে তোমার চোখে জল কেন বলো? ইচ্ছা করে মেজমকে সব জিজ্ঞেস করছিস রাশি? ভালো দেখো। এবার তো আমাদের বেরোতে হবে। ছোটকা, সেটা দরকার নেই। যেমন আছিস তেমনই থাকিস।
আমি ভেঙেছিলাম? এই ভাঙা মনটা নিয়ে তো এতটা দিন চুপচাপ কাটিয়ে দিলি রাশি। আমাদের কাউকে তো কিছু বুঝতেও দিলি না রে। ভালো থাকিস। ওর ভালো থাকার গ্যারেন্টি আমি নিচ্ছি, একদম চিন্তা করবেন না। আর আপনাদের অনেকেই তো আমাদের বাড়িতে যাননি, আপনারা এবার কিন্তু সবাই একসঙ্গে মিলে আসবেন। হ্যাঁ, আবার কবে আসবি রাশি দিদি? তোদের সাথে তো এতদিন থাকলাম, এবার আমাকে ও বাড়িতেও তো কটা দিন কাটাতে হবে, তাই না? ভালো থাকি। আসলে উজি আর রাশির তো একটা বড় রিসেপশন হবে, মানে ওদের তো বউ ভাত বলে তো কিছু হয়নি। আমি গিয়ে সব অ্যারেঞ্জ করব, আপনাদের সবাইকে আসতে হবে, সবাইকে নিয়ে আপনাদের আসতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। থাক না, থাক না এসব। বিশ্বাস করুন, আমাদের এগুলো কিচ্ছু দরকার নেই। শুধু শুধু আমাদের মেয়েটা যদি একটু ভালো থাকে ব্যাস। আমি প্রমিস করছি তো, আমি প্রমিস করছি রাশির প্রতি কোনো অবিচার হবে না, কোনো রকমের ওর অযত্ন হবে না। আমি প্রমিস করছি। হ্যাঁ, আই প্রমিস। এরকম করবেন না, আই প্রমিস। কি রে, তোরা কোথায় খুশি হবি তা না? আচ্ছা, আমাদের তো এবার যেতে হবে অনেকটা পথ, তো দুজনে দুজনের এই হাতটা কখনো ছাড়িস না। একবার এক হয়ে যাওয়ার পর একা হওয়ার কষ্টটা খুব সাংঘাতিক। রাশি সোনা, এসো, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বোকা কোথাকার। ভালো থাকিস। রাশিটাকে ভালো রেখো। ঝগড়া করিস না ওর সঙ্গে, হ্যাঁ? ভালো করে থাকিস। আর গলায় সাজতে না হয় যেন। চল, ভালো থাকিস। ওকে একটু দেখো। গুড মর্নিং মাইমা। গুড মর্নিং। কি কবে এলো? মাধুরী, আজকে দুপুরে কি রান্না হবে কিছু ভেবেছো? হরি কাকা বড় বৌদিমণি, মাইমা দেখো কে এসেছে, দেখো কি সাংঘাতিক ব্যাপার, কি আনন্দ, দেখো কে এসেছে। কে এসেছে হরি কাকা? যে এসেছে তাকে তো বরণ করে ঘরে তুলতে হবে গো, বরণ ডালা টালা সব জোগাড় করো না। এই, এসব বাড়তি কথা না বলে সোজাসুজি বলো না কে এসেছে। আমরা এসেছি। কে, কিরম সারপ্রাইজ দিলাম?
এই, বিশ্বাস হচ্ছে না? যাও, দাঁড়িয়েছো কেন? ওয়েলকাম করো, যাও। পরমা, যাও। মাধুরী, যাও 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 যাও। আবার নতুন নাটক দেখছি, দারুণ মজার ব্যাপার তো। খেলা তো আরো জমে গেল দেখছি। আমি জানতাম, আমি জানতাম তুই ঠিক আসবি। আমি জানতাম। পরমা, তোমাকে বললাম ওকে ওয়েলকাম করে নিয়ে আসতে, তুমি আবার ওইখানে দাঁড়িয়ে গেছো। আরে ওর কথার মতো আমি ওকে আদর করে সসম্মানে নিয়ে এসছি। চলো, ওকে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা। আজ আমি বুঝতে পারছি বাড়িতে সত্যি কিছু একটা মিসিং ছিল। পরম আমাকে বারবার বলেছে, অনেকবার বলেছে, বুঝতে পারিনি। কিন্তু আজ বুঝতে পারছি এক্স্যাক্টলি কি মিসিং ছিল। দিদির হলোটা কি? এটা আমারই দিদি তো, নাকি অন্য কেউ? নাকি এটা দিদির অন্য কোনো চাল? রাশি ফিরেছে, এবার রশ্মি ফিরবে, আর আমরা আবার আগের মতো একসঙ্গে আনন্দ করে থাকবো। আসতে পারি? আসুন মিস্টার দস্তিদার। উনি মিস্টার দস্তিদার ম্যারেজ রেজিস্টার।